আবাস কি এবার বাঁশ হতে চলেছে তৃণমূল সরকারের? রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি মতো এবার বিডিও অফিসে বিক্ষোভ শুরু বিজেপি কর্মী সমর্থকদের। এই ছবি নামখানার। বিক্ষোভকারীদের দাবি, যে তালিকা করা হয়েছে আবাস যোজনার তার মধ্যে ব্যাপক জল মেশানো রয়েছে। পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাস যোজনার ঘর পেয়েছেন কেউ কেউ, আবার এমন অসংখ্য মানুষ তালিকার বাইরে রয়ে গেছেন যাদের মাথার ওপর খোলা চালের ছাউনি, কোনো ক্রমে বেড়া আর প্লাস্টিকের চাদর টাঙিয়ে ঘর বানিয়ে আছেন। যত টিএমসির নেতা দালাল, তারা ঘর দোতলা তিনতলা বিল্ডিং আছে, তাদের নামে আবার সার্ভে হচ্ছে, তারাই ঘর পাচ্ছে। আর যারা দুস্থ প্রকৃতির মানুষ তারাই কিন্তু দিনের পর দিন হাহাকার করছে, তাদের ডাক ওদের কান ভিডিও কান পর্যন্ত পৌঁছচ্ছে না। কিন্তু তারা দিনের পর দিন যে ডকুমেন্টস গুলো জমা দিচ্ছে, সেগুলো যে তারা কোথায় ডাস্টবিনে ফেলছে, কি কি ফেলছে, বলছে তোমাদের হবে সার্ভে হবে, এইটাই অপরাধ। তারা বিজেপি বলে তাদের কথাকে অ্যাবাউট করে, তাদেরকে কোনো কিছু জমা নিচ্ছে না, দিচ্ছে না। কিন্তু দেখছি যারা তৃণমূল তারাই ঘর পাচ্ছে, আর কাদের পায়খানা ঘর, কাদের গোয়াল ঘর, কাদের রান্নাঘর, সেখানে গিয়ে ছবি তুলে সঞ্জীব জানা একজন ভিডিওর কর্মচারী, তিনি তিনতলা চারতলা বিল্ডিং হাঁকিয়ে বসে আছে, নিজের দিদার ভিডিও মৃতদেহ নিয়ে রাজনীতি করে বঙ্কিম বাবুকে নিয়ে, তাকে দিয়ে পরে সর্বনাশ করে সম্পত্তি আঁকড়াচ্ছে, এবং একজন অসুস্থ দিদাকে কাপড় পরিয়ে লোকের গোয়াল ঘরে ফ্যান চালিয়ে খাট বসিয়ে ছবি তোলে, তার ঘর আবাস করছে। আমরা নিজে চোখে দেখছি, নাম ধরে বলছি, রাধারানী কুন্ডুর তিনবার ঘর এলো, সুলেখা কুন্ডু, ঈশ্বর ননী গোপাল কুন্ডু মারা গেছে, তার ঘর এসেছে, সেই ঘরে লিস্ট হয়েছে। আমি জানলাম কি করে? আমি তার ওয়ারেসেন বলে আধার কার্ডে 3000 টাকা আছে আমার কাছে, ভিডিও থেকে গেছে সই করতে, তখনই আমি জানতে পারলাম। উপভোক্তা কবিতা মণ্ডল প্রকাশ্যে দুজনের নাম বলেছেন। একজন সরকারি আধিকারিক, যিনি বিডিও, সেই বিডিওর কাছের লোক সঞ্জীব জানা, যার নিজেরই তিনতলা বাড়ি, অন্যের জমি জায়গা দেখিয়ে যিনি নিয়মিত টাকা তুলছেন নামখানার বিভিন্ন অঞ্চল থেকে। অভিযোগ কবিতা মণ্ডলের। আর একজন রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা, যে মন্ত্রীকে সামনে রেখে আবাস যোজনায় ব্যাপক জোচ্চুরি চলছে নামখানায়। অভিযোগ তিনি এই সমস্ত অপরাধমূলক কাজের মদতদাতা। আবাস যোজনার ঘরে দেখা গেছে যে বর্তমানে যে লিস্ট আছে সেই লিস্টের সঙ্গে এই আগের যে ওয়েটিং লিস্ট তার কোনো মিল নেই। আর একটা বিক্ষোভের জায়গা, যাদের অরিজিনাল ভাঙা বাড়ি পাকা নেই তাদের ঘর দেওয়া হচ্ছে না, তাদেরকে বঞ্চিত করে যাদের দুবার তিনবার করে ঘর পেয়েছে তাদেরকেই আবার দেওয়া হচ্ছে। এবং শাসক দল রাজ্য সরকার বলেছে যে আবাস যোজনা সার্ভেদের সঙ্গে কোনো প্রতিনিধি, জনপ্রতিনিধি, কোনো নেতা যাবে না। কিন্তু আমার এই নামখানা ব্লকে এমনও ঘটনা ঘটেছে, পঞ্চায়েতের সদস্য উনি বাইক নিয়ে গিয়ে দাদাগিরি করছেন যে আমার দিদি ঘর দিচ্ছে, আমার দাদা ঘর দিচ্ছে। তাহলে মুখ্যমন্ত্রী কিছু তৃণমূলের, রাজ্যের আর মানুষের মুখ্যমন্ত্রী নয় তো, বিরোধীদের মুখ্যমন্ত্রী নয় তো, উনি তো তৃণমূলের মুখ্যমন্ত্রী। এটাই ওনার দলের নেতারা প্রমাণ করতে চাইছে। প্রশ্ন উঠছে, মুখ্যমন্ত্রী তুমি কার? বাংলার মানুষের, নাকি শুধু তৃণমূল কংগ্রেসের সুবিধাভোগী কিছু দুষ্কৃতীর? স্বাভাবিক কারণেই ক্ষোভ। তার উপর নামখানা ব্লকের আধিকারিক প্রকাশ্যেই জানাচ্ছেন বিক্ষোভকারীদের কোনো তথ্য দেখাতে নাকি তারা রাজি নন। যারা আগে দুবার তিনবার করে ঘর পেয়েছে তাদের নামে 2 নম্বরের লিস্টে আবারও নাম এসছে। আমরা অনেকবার জানতে চেয়েছিলাম ভিডিওর কাছে, এখানকার যে বিআইও আছে উনি আমাদের নেতৃত্বদের সামনে এমন কথাবার্তা বলছেন আপনাকে আমরা তথ্য দিতে পারবো না, আপনি মাইক নিয়ে কুকুরের মতন ঘেউ ঘেউ করুন রাস্তায় দাঁড়িয়ে। প্রশ্ন হলো, সাধারণ মানুষ যখন দাবি দাওয়া জানাতে ব্লকে কিংবা পঞ্চায়েত সমিতিতে যাবেন, তখন কি তাকে এই কথা শুনতে হবে সরকারি কর্মচারীদের কাছ থেকে? শুনুন আরেকবার। বলছেন আপনাকে আমরা তথ্য দিতে পারবো না, আপনি মাইক নিয়ে কুকুরের মতন ঘেউ ঘেউ করুন রাস্তায় দাঁড়িয়ে। অথচ দাবি ছিল একটাই, গতবারের ওয়েটিং লিস্টের সঙ্গে বর্তমান নতুন লিস্টের সামঞ্জস্য থাকুক,
যারা তালিকায় নাম থাকা সত্ত্বেও গত আর্থিক বছরে আবাস যোজনার ঘর পাননি, তাদের নাম বর্তমান তালিকায় প্রাধান্য পান। তারপর নতুন নাম ঢুকুক সার্ভের পর। কিন্তু বিজেপির অভিযোগ, বর্তমান আর্থিক বছরে যাদের আবাস যোজনার ঘর দেওয়া হচ্ছে তাদের কারো দোতলা বাড়ি, কারো বা পাকা বাড়ি, কেউ কেউ আবার গতবারও ঘর পেয়েছিলেন। আজকে শিশু দিবস, অনেক মায়েদের এখন শিশুর উপরে যে ছাদ থাকবে ছাদটা নেই, ছাদের জন্যই আজকে বিক্ষোভ। 19 সালে আবাস যোজনা সার্ভে হয়েছে, 2014 সালে আমাদের নরেন্দ্র মোদী সরকারের যে কমিটমেন্ট হাউসিং ফর অল, সবার জন্য বাড়ি, 19 সালে সার্ভের পরে আর সার্ভে হয়নি। দেখা যাচ্ছে 19-এর পরে 24 সালে আমাদের বিডিও অফিসের সম্মানীয় বিডিও সাহেব বললেন যে 11,000 বাড়ি তালিকা রয়েছে, তার মধ্যে 7,000 পেন্ডিং লিস্ট আর 4,000 হচ্ছে অ্যাপ্রুভ লিস্ট। যে 7,000, 4,000, 11,000 যে লিস্ট হয়েছে আর 19-এর যে লিস্ট ছিল তার মধ্যে অনেকের নাম নেই, অথচ যারা টিএমসি করে ছাদওয়ালা বাড়ি তাদের নাম রয়েছে। অভিযোগ, নামখানার বিডিও আবাসের ঘরের সার্ভে এবং তালিকা তৈরিতে পক্ষপাতিত্ব করছেন। স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতাদের দাবি, যেহেতু আবাসের টাকা বন্ধ করেছে কেন্দ্রীয় সরকার, আবাস যোজনার টাকা যেহেতু পুরোটাই রাজ্য সরকার দিচ্ছেন, সে কারণে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের লোকেরাই আবাস যোজনার ঘর পাবে। পাল্টা বিজেপির দাবি, ন্যায্য উপভোক্তারা ঘর পাক, মাথার ওপর ছাদ পাক। তাই আমরা চাই প্রকৃত মাটির বাড়ি, মানুষের বাড়ি, গভর্নমেন্টের টাকা, সরকারের টাকায় সঠিক উপভোক্তারা বাড়ি পাক। আপনারা লেটেস্ট খবর জানেন, গতকাল পঞ্চায়েত এন্ড রুরাল ডেভেলপমেন্ট অফিস PNRD থেকে একটা নাম প্রকাশ করা হয়েছে যে প্রায় 18 লক্ষ বাড়ির এই মুহূর্তে পশ্চিমবঙ্গে সার্ভের ফলে প্রায় 4,18,000 ভুয়ো নাম বেরিয়েছে। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন 45 লক্ষ বাড়ি সার্ভে হলে কত নাম ভুয়ো বেরোবে, কে ভুয়ো কারা ভুয়ো। আমরা চাই 45 লক্ষ মানুষ পশ্চিমবঙ্গে বাড়ি পাক, এটা আমাদের প্রথম আবেদন। অর্থাৎ প্রতি 4 জনে একটা করে ভুয়ো নাম রয়েছে রাজ্যের আবাস যোজনার তালিকায়। আর সেই অঙ্কটা 45 লক্ষের তালিকায় কি বিশাল আকার নিতে চলেছে, হিসেব করে দেখুন। বিজেপির আরও অভিযোগ, গত 1 বছর ধরে বিধবা ভাতা পাচ্ছেন না নামখানার গরিব বিধবারা। যে বিধবা ভাতার 80% টাকা আসে দিল্লি থেকে, আর 20% দেয় রাজ্যের সরকার। রাজ্য সরকার তার ম্যাচিং গ্র্যান্ট দিচ্ছে না বলে নামখানায় বিধবা ভাতা দেওয়া বন্ধ হয়ে গেছে। প্রশ্ন হলো, এর পরেও কিভাবে বাঁচবেন বাংলার গরিব মানুষ? মাথার ওপর ছাদ নেই, বিধবা ভাতার টাকা নেই, গ্রামে কোনো কাজ নেই। মাধ্যম ব্যুরো রিপোর্ট।